জীবন মানেই যুদ্ধ, হোক সেটা ছোট কিংবা বড়। প্রতিটি মানুষকে বেঁচে থাকার জন্য অনেক যুদ্ধ ও লড়াই করে চলতে হয়। যখন অনেক বেশি কষ্ট পাই তখন মনে হয় যে আমার মতন পৃথিবীতে আর কষ্টে কেউ নেই। কিন্তু যখন বাইরে বের হয়ে দেখি আমার থেকেও অনেক মানুষ কষ্টে থাকে, তখন নিজেকে অনেকভাবে সান্ত্বনা দিতে পারি। এত কষ্টের মাঝে যদি একটি বিশ্বস্ত হাত ও বিশ্বস্ত সঙ্গী পাওয়া যায় তাহলে তো জীবনটা অনেক সুন্দর হয়ে যায়। সুস্থ সুন্দর জীবনযাপন করার জন্য অনেক বেশি কিছু লাগে। যে সম্পর্কে বিশ্বাস ও ভালোবাসা রয়েছে সে সম্পর্ক অনেক বেশি সুন্দর। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ অনেকদিন পরে মনে হলো সকাল সকাল একটু বাইরে বের হয়ে দেন বান্ধবীদের সাথে একটু নাস্তা করি। আসলে বাসায় থাকলে তো সকালবেলায় নাস্তা করা হয় না, সেজন্য ভাবলাম তাদের সাথে একটু আড্ডা দেওয়া যাক। আমি ও আমার ফ্রেন্ড আমরা দুজনকে অনেক বেশি ভালোবাসি, দেন অনেক বেশি বিশ্বাসও করি। একটা সম্পর্ক গড়ে ওঠে বিশ্বাস ও ভালোবাসার উপরে। যদি বিশ্বাস ও ভালোবাসা না থাকে তাহলে কোনো রকম সম্পর্ক তৈরি হতে পারে না। আজ অনেকদিন পরে একসাথে খাওয়া দাওয়া করছিল, তাকে আমি একটু খাইয়ে দিই। তো এখানে সেও আমাকে খাইয়ে দেয়। আসলে সম্পর্কের মধ্যে অনেক বেশি কিছু লাগে না, লাগে একটু ভালোবাসা ও বিশ্বাস। প্রায় অনেকটা বছর পরে ফ্রেন্ডদের সাথে এইভাবে সকালবেলায় নাস্তা করলাম। আমাদের সকালে নাস্তা ছিল পরোটা, মিক্স ভেজিটেবল ও চা। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে চলে যাই রাজশাহী কলেজে। আর রাজশাহী কলেজে যাওয়ার সময় এই রাস্তাটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে, আর সেই জন্য আমিও আমার ফ্রেন্ড একটু ভিডিও করতে করতে যাই। সে তো অনেক বেশি লজ্জা পায়, আর তার লজ্জা দেখে আমি এখানে অনেক বেশি হাসি। তো রাজশাহী কলেজের এই সাইডের দিকটা আমার অনেক বেশি ভালো লাগে, আর এখানকার পরিবেশ এত বেশি ভালো। এখানে বসে থাকলে কেন জানি আমার মনটা অনেক বেশি ভালো হয়ে যায়। এখানে চারিদিকে গাছপালা, শীতল বাতাস, দেন সামনে একটু পুকুর, আর পুকুরে সেই পদ্ম ফুলগুলো দেখতে এত বেশি ভালো লাগে আমার। এই মন ভালো পরিবেশে এসো কেন জানি মনটা অনেক বেশি খারাপ হয়ে গেল। আসলে আমরা যা দেখি বা যা শুনি সবসময় তা ঠিক হয় না। আসলে জীবনটা বড়ই অদ্ভুত, তাই না? এই ছোট্ট একটি অদ্ভুত জীবনে কতই না মানুষের চাওয়া পাওয়া। এই ছোট্ট চাওয়া পাওয়াটাও কিছু মানুষ পেয়ে থাকে না। একটা ছোট্ট শিশু তার পেটের জন্য কতই না পরিশ্রম করছে, তাই না? পড়াশোনা করো না তুমি? কেন করো না? বাসা কোথায় তোমার? দাঁড়াও। নাটোর। বাবা শব্দটা হয়তো অনেক ছোট্ট, কিন্তু এই বাবা শব্দটার মধ্যে অনেক কিছু লুকিয়ে আছে। যার বাবা নাই সেই বোঝে বাবার কি মূল্য। আজ যদি তার বাবা থাকতো তাহলে তাকে আজ রাস্তায় রাস্তায় ফেরি করা লাগতো না। আসলে বাইরে বের হলে বোঝা যায় মানুষ কতটা অসহায়। মাঝে মাঝে মনে হয় যদি আমার সামর্থ্য থাকতো তাহলে এইরকম অসহায় বাচ্চাদের পাশে আমি দাঁড়াতাম। ইনশাল্লাহ আমার আল্লাহ যদি চাই তাহলে আমার এই ছোট্ট মনের আশাটা পূরণ করবে। তো আমি এখানে মন খারাপ করছিলাম, আর সেজন্য আমার ফ্রেন্ড বলছিল তুমি এগুলো নিয়ে মন খারাপ করো না, ইনশাল্লাহ আল্লাহ তোমাকে একদিন সামর্থ্য দিবে আর তুমি এরকম মানুষদের পাশে দাঁড়াতে পারবে। তো বলছিল যাও তুমি এখানে হাত ধুয়ে আসো আর মনটা একটু ভালো করো এখানে বসে বসে। তার জন্য তার কথা শুনে আমি একটু পুকুর পাড়ে বসে মনটা ভালো করছিলাম। আসলে অনেক বেশি আশা ইচ্ছা কিন্তু কিছুই পূরণ করতে পারি না। সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি এরকম মানুষের পাশে দাঁড়াতে পারি। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।